আল্লাহর পয়গম্বর হওয়ার পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে কঠিন অপরাধ আছে যে বেশি বড় অপরাধ এক নম্বর আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে গেলে অংশীদারিত্ব করা ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর মারাত্মক গুণ নিজের মা বাবার লাই নিজের পিতা মাতা যারা আছে তারা অবাধ্য তারা কষ্ট দেন তিন নম্বর ওয়াকাতুলুন নাফসি কোন হারাম ছাড়া অন্যায়ভাবে মানুষ হত্যা করা মানুষ মারি ফেল চার নম্বর শাহাদাতুজ জুর মিশা সাক্ষী দিয়ে নিরীহ মানুষরে জেলখানার ভিতর বন্দী করে রাখা এই মিশা সাক্ষী পৃথিবীর জগতের নিকৃষ্টতম কবিরা গুনাহ নাউজুবিল্লাহ মা বাবার ভালো আচরণ করো ইয়ের মধ্যে আল্লাহ দুজনের কথা আগতে হইল মা বাবা দুজনের কথা কিন্তু ইয়ার ফরদি যাইয়ে রে মার কথা স্টারা হর মার কথা স্টারা হর কিয়া হঠাৎ মার এন হদিন কষ্ট আছে দে জিনের মধ্যে বাপ শরীক নেই মার হদিন কষ্ট আলাদা এন আছে দে জিন দুনিয়ার হন বাপ হদিন করি না পারিব ইল্লা হদিন হামাসে জিনের মধ্যে শুধু মা একাই অংশীদার আর হনিকে ইনের বাদ নয় যেমন আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টর পর কষ্ট অনুভব করি ধৈর্য ধারণ করি মায় আর এবং অনরে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করি বাচ্চা ইবা ফেলার ভিতর যত মোটা ইবার সাপ তত শরীরের মধ্যে পড়ে বাচ্চা ইবার যত মার গর্ভের মধ্যে শরীর পারের মার গর্ভের মধ্যে ইবার সাপ ইবার ওজন তত পারের ওয়াহানান আলা ওয়াহানিন আল্লাহ মা হদিবেরে জিবাই অনরে ছোটবেলার মধ্যে গর্ভ ধারণ করিয়ে দেন মায় নিজে গর্ভ ধারণ করিয়ে দেন হাজারো কষ্টর পরেও জিন্দগিত কোনোদিন কমপ্লেইন না করে থানাত যাইরে মামলা না করে এতবার ফুয়াই মার ফেডার ভিতর তাইরে এত লাথি মেরিয়ে দেন মায় ফিসের দেবালের মধ্যে পাশে গিয়ে সুগর পানি সারি দিয়ে অনেকেরে হয়ে না পারেন সইয়ে না পারেন ফিসের দেবালত আলাপ দি বইয়ের সুগর পানি ফেলাই রে খানের কোনদিন অনেকের দুঃখ প্রকাশ না করে যতদিন পারে তত মা তোর ফুয়াইবার প্রতি মুহাব্বত বাড়ে মুহাব্বত পাইতে পাইতে এমন বাড়াবাড়ি লাগবে যে দেখি ডাক্তার হাসপাতালের মধ্যে অপারেশন করাইতে হয় বাবার তো ফোসাল লাগে ডাক্তারের মা সব ফুয়া সব বাবা হত না তো ফুয়া না লাগু কাস্তালে গোলার অভাব নয় মারে বাসো শব্দই বেজেতে মার আনো দিয়ে মায় বুঝানোর তো তাই ডাক মারে দেন না ডাক্তার সাহেব আইন তো ইউজনে মরি যাই গই আর ফুয়ার দুনিয়ার মধ্যে আইও আর ফুয়ার হমহতি নয় ভাই এই যে ফুয়ার মুকদ্দমা দে এই যে ফুয়া হইলে এর না জানে এরপর মাই নিজে ফুয়াই বেলায় নিজের জান দি ফেলে দোষার দেয় এই মুহাব্বত দুনিয়ার কোন মুহাব্বতের লাই তুলনা করা না যায় ইন কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মুহাব্বত এই যে ফুয়া না দেখে জান দি ফেলে তো জানতে ফুয়া লাগবে হনে মাই বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ঐতিহ্যবাহী সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস প্রখ্যাত হাদিস বিশারদ বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ আলম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জননন্দিত ইসলামিক স্কলার হযরত মাওলানা শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝে আমল করিবার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন
পরিচালকের পক্ষতন ঘোষণা হইয়া আমরা জানিয়া মাহফিল পরিচালনা কমিটির পক্ষতন বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানরে যে উপদেশ করিবে এই উপদেশের দুইয়ের বিষয় তারা উল্লেখ করিবে। অর্থাৎ কোরআন শরীফের সূরা লুকমানের 13 এবং 14 নম্বর আয়াত। সূরার নাম হইল সূরা লুকমান। এই দুয়া আয়াতের সামনে রাখি আমরা সামনে কিছু কথা হয়ে বললে আর জিম্মেদারি দিই, কিন্তু আর ভাই হলে জিয়ান মনে করি আর আসলে আয়াত নয় আর এলমর স্বল্পতা আয়াতের যথাযথ হক আদায় করি আমরা বুঝতে থাকি দিয়ে আর দ্বারা সম্ভব। তারপরেও ইতের রাজাতে একটা আজগরি মহব্বত করে আশা করিব আল্লাহ তাআলার আশা ফুরাইফান এন কিছু কথা না পাক সুবহানাল্লাহ আল্লাহ বার করো জিন এক নম্বর আই হইয়ার আমল করি আমরাও আমল করি বললে তৌফিক দান করুন। লুকমান ইবইদ হযরত আইয়ুব আলাইহিস সালামের বাতিজা ইনা বয়ানের শেষে আবার ফসল লই ফাইলে পুরস্কার আছে মনে রাখেন। লুকমান ইবইদ হযরত আইয়ুব আলাইহিস সালামের বাজা না বাতিজা আইয়ুব আলাইহিস সালামের দাইফুত বাতিজা কেন রে অথবা লুকমান ইবা আইয়ুব আলাইহিস সালামের খালতো ভাই দুইয়ের হইলেন লুকমান ইবা হয়তো আইয়ুব আলাইহিস সালামের বাতিজা অথবা খালতো ভাই। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে লেখা দেয় লুকমান আলাইহিস সালাম এত লম্বা হায়াত পাইয়ে হযরত দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত হইল। দাউদ আলাইহিস সালামের জামানা লুকমান আলাইহিস সালামের মানুষ হলে বিভিন্ন বিষয়ে সমাধান দিত। যাতে দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল করে আল্লাহ নবী বানাইয়ে তখন ইবা তার হাত নাই ইয়ার ফলেতে আর মানুষ হলে হনা সমাধান না দিত। এবার হাবশী গোলাম আছে আর এক রওয়ায়াত আছে দিবে হাবশী গোলাম কালার এটা হালা রং কি হালা। মানুষ হালা হইলেও যদি জ্ঞানীয় এবারে জগতে মূল্যায়ন করে সুন্দর যদি নীতিহীন হয় চরিত্রহীন হয় ঠাওয়াক হয় মুনাফিক হয় জালেম হয় এবার বিশ্ব সুন্দর হইলেও জাতি এবার দোয়া বসে তামনা করে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে অজ্ঞ মানুষ একখান মশলা খোঁজা করতেছি মানুষ খালা অজ্ঞ খালা মানছি মশলা মশলা পেতে এসেছিল হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব হাসে সাঈদ ইবনে মুসাইয়িব হাতে ও তো খালা দিয়ে আল্লাহ বলে মন শোনা করি কিয়া পৃথিবীর ইতিহাসের মধ্যে তিনজন খালা মানুষ এমন ভাবে আসিল যে মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সবচেয়ে ভালো মানুষ এদের তিন খালা মানুষ ও তিন খালা মানুষ। এক নম্বরে তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলেন না এই তিনজন নাম ফরদে আবার ফসল লইবে। এক নম্বর বেলাল হাবশের বেলাল গার রঙে সাথী হালা ভিতরে দুধের তুলো বেশি সাদা সুবহানাল্লাহ। এতাল্লাহি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফত গিয়ে জান্নাত পরিদর্শন করতে
জান্নাতের মধ্যে উজুরের আগে আগে ওকে জুতার আওয়াজের শব্দ শোনা যায়। জিবরাইল তো মুসাল্লাল্লাহু আল্লাহর রাসূল জিবরাইল আর আগে এটা বেহেশতের মধ্যে আরো হানাইছে নাকি? আদে না, তার আগে আগে আওয়াজ শুনতে হদিবা আড়াতে জমিনত এবার আওয়াজ এবার রেকর্ড করি আল্লাহ আমরা ফোনাত দে জান্নাত হদিবা হন হদিব হইয়া হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। খালা কিন্তু বেশি বালা, খালা বেশি বালা কেন বালা? এবার দুনিয়াতে এবার জুতার আওয়াজের শব্দ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেতে মেরাজে তো নাইছে হযরত বেলালের ডাক মুসাল্লাতে বেলাল কি আমল করিয়া দে আই মেরাজে দিয়ে দে জান্নাত আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ শুনিলাম দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবদি ফানি বাড়ি কাঁদে দি হুজুর কি আমল করি আই আমল অনন্ত শিখিয়ে গই দেন আই যতবার ওযু বানাই এতবার দুই হাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসে তিনজন খালা মানুষ আছে তো সবচেয়ে বালা। এক নম্বর হইলেন তো হযরত বেলাল। এটা খালাও নাকি এটা জমিনত বইয়ের যদি শব্দ বললে শব্দটা ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাবে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আর কইতে মাহজা কি মিম হা জিম আইন মাহজা ইগো খালা মানুষ ইগো ইদা হযরত ওমর আজাদ করকে গোলাম কিন্তু মানুষ খালা বেশি বালা। আর কইতে হযরত লুকমান আলাইহিস সালাম ইগো রহর দিক দিয়ে খালা আছিল কিন্তু ইবা এন বালা দে ইবার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবং ইবা কি নবী নাকি ওলি? লোকমান ইবা কি নবী নাকি ওলি? ইয়ানার মধ্যে মুফাসসিরিনে কেরামের মাঝখানে মতবিরোধ আছে। শুধুমাত্র উক্ত ব্যক্তি এবারে নবী হই ই বইয়ের হযরতে ইকরামা, হযরতে ইকরামা ইবাহতের লোকমান ইবইদের নবী। এছাড়া বাকি সমস্ত জমহুর, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন ব্যাপনের মুত্তাফাকালাই ঐক্যমত সিদ্ধান্ত হইতে লোকমান আলাইহিস সালাম নবী নওয়াসিল ওলি আছিল। নবী নওয়াসিল কি আছিল? ওলি আছিল। এমনকি তাফসীর ইবনে কাসীরের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ লুকমান আলাইহিস সালামের দায়িত্ব বলে ইখতিয়ার দিয়ে ও তুমি কি নবুয়ত লইবে নাকি হিকমত লইবে? নবুয়ত লইবে নাকি হিকমত লইবে? তখন লুকমান আলাইহিস সালাম বলে হিকমত লই। পরবর্তী মানুষে প্রশ্ন করবে যে কিরকম নবুয়তি আর হিকমত তোমরা আরো বড় মানে তোমার জানতে আল্লাহ ইখতিয়ার দিয়ে তুই নবুয়ত নলইরে হিকমত কা লইলে নবী নইরে ওলি কে হইলে তুই তো নবীয়ত দিতে আল্লাহ যেহেতু তোমার ইখতিয়ার দিয়ে। তখন লোকমান আলাইহিস সালামের জবাব দিতে অর্থাৎ আল্লাহ যদি আর ডাইরেক্ট দিবিলে তো নবুয়ত তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাইতে আই ই আদায় করে ফেলতাম। এখন যাতে আর ওর ফেলা দিই আই উজিয়ে নবুয়তের বড় জিম্মেদারি না তারা আদায় করা সম্ভব নবুতেই আই নবুয়তের জিম্মেদারি নলই হিকমত যে আছে আমি। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম এক সময় মানুষ আমাদের ওয়াজ করে, মানুষ বড় পরিবার ওয়াজ শুনে বললেন মাঝখানে মানুষের প্রতি হিরোয়া তুই ওই লোকমান ননে জিগা আর ঘরে ফুসির মুরাদ মধ্যে সল চলে দেখ গোলাম আসিল দেখ
লোকমান আলাইহিস সালাম কি করতে সল ছড়াইতো। একদিন বলে মালিকে সর্বপ্রথম লোকমানের হিকমতি কথা যাতে প্রকাশ পায়। মালিকে বলে লোকমান আলাইহিস সালামের ডাইরা হতে হতক ছাগল জবে করি। ছাগলই এর সবচেয়ে জিন ভালো অংশ আছে ইনার হাসান। ছাগল জবে করি, ছাগলের জিন সবচেয়ে ভালো অংশ ইন আর হাসান। লোকমান আলাইহিস সালামের ছাগল জবে করি দুইজন জিনিস মালিকের লই যাই দিই। একখানে এটা জিহ্বা আর একখানে এটা অন্তর দিল। হয়তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি পালা দেয় দুইয়ের জিনিস মানুষের অন্তর। কিছুদিন পরে আবার হবে হয়তো তুই আরোগ্য ছাগল জবে করি সবচেয়ে খারাপ অংশ জিন আছে ইনে কারা আনিব, সবচেয়ে খারাপ অংশ ইনে আর আছে কানে দেব। তখন লোকমান আলাইহিস সালাম বলে আবার ছাগল জবে করি ওই আগে জিন লগিয়ে জিহ্বা এবং দিল ইন আবার লগিয়ে মালিক তো উৎসাহ দিব। ফলে জিন লগিয়ে পালা হইরে খারাপের মধ্যে লগিয়ে দে অদর কি। তখন মালিকে প্রশ্ন করি কিরে লোকমান তোমার ইয়ার আগে নির্দেশ দিলাম যে ছাগলের ভালো অংশই নানি বললেন, তুমি অন্যদের জিহ্বা এবং দিল আবার নির্দেশ দিলাম যে খারাপ অংশ আনি বললেন, আবার আগর কি কেন। তখন লোকমান আলাইহিস সালাম বলে মানুষের শরীরের যত অঙ্গ আল্লাহ দান করি যদি বালা হইলে এই দুইয়ানতুন ভালো অঙ্গ আন নাই, আর এই দুইয়ান অঙ্গ যদি বরবাদ যাবে নষ্ট হয়ে যাবে মানুষের জবান এবং দিল ইয়াতুন খারাপ অঙ্গ মানুষের শরীরের মধ্যে আন নাই। মানুষ ব্যক্তি এরা ভাবতে তুই ওই লোকমান নয় যেই লোকমানে আর তোমার সল চলাইতে পারো তুই একটুর মর্তবা কেন বসে হবে। তোমার এই মর্তবা তোমার হিকমতি কথা ইন শুনি বললাই মানুষ বিভিন্ন দূরত্ব আয় আয় বই দেখে এই ইজ্জত এই সম্মান ইন তুই কিভাবে অর্জন করলে। তখন লোকমান আলাইহিস সালাম হতে দুই হারণে আল্লাহ আর সম্মানিত করবে। হারণে দুই হারণ। এক নম্বর হতায় জিন্দগি মিশা হাতানো হচ্ছে, জিন্দগি মিশা হাতানো হচ্ছে। দুই নম্বর অনর্থক হঠাৎ তুম আয় নিজরে বাঁচাই অনর্থক ক্ষণ হতানো। আরেক রওয়ায়াতের মধ্যে আসলে লোকমান আলাইহিস সালাম হতে এন হদিন হামাসে ইন যদি হনকিয়ে অর্জন করি পারে আল্লাহ ইবারে আর মতো সম্মানিত বানাইব। যুগ যুগ ধরে মানুষ কিবার কথা স্মরণ করিব, যুগ যুগ ধরে মানুষ কিবার নাম ধরিয়ে দোয়া করিব। এক নম্বর যারা সবসময় সত্য হতা হয়। দুই নম্বর যারা নিজের চকুর হেফাজত করে। তিন নম্বর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। চার নম্বর যারা হালাল রিজিকের উপর অল্প হইলেও সন্তুষ্ট থাকে। বেশ কামাই করলে বেশ পাই করলে হারামর মিকে দাবিত নয়। বেশ কামাই করলে বেশ পাই করলে হারামর মিকে দাবিত নয়। পাঁচ নম্বর মেহমান আইলে মেহমানের ইজ্জত করে। ছয় নম্বর হনকে যদি আমানত রাহে দেয় আমানতির যথাযথভাবে আদায় করে। সাত নম্বর হনকে ওয়াদা করলে ওয়াদাই যথাযথভাবে রক্ষা করে। আট নম্বর অনর্থক খাম অনর্থক হতা ইনতো নিজরে বাঁচায়। হতে এই হামিন যারা গরিব আল্লাহ ইতরারে আই লোকমানের মতো দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম ইবার হিকমতি হতা ইয়ত হিকমত মানে উদ্দেশ্য কি হিকমতের অনেক অর্থ আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে লোকমানের হিকমত ইতারা বর্ণনা করি যে ইয়ত হিকমত মানে ওই সমস্ত কথা জিন মানুষ হলে নসিহত শিক্ষা উপদেশ অর্জন করি বললে হওয়া যায়। মানুষের অন্তরে ইনরে গ্রহণ করে এবং মানুষের ইন ফুনিয়ে আরেকজন পর্যন্ত পৌঁছায়। হিকমত মানে এমন কথা
যে কথাই মানুষ যে কথাই নতুন উপদেশ অর্জন করে, নসিহত হাসিল করে, হিকমত মানে এমন কথা যে কথাই মানুষের দিলের মধ্যে আকর্ষণ করে, অন্তরে কবুল করে, হানে ন হদিন কথা আছে হানত শুনতে কম লাগে, দিলে না। আর হদিন কথা আছে হানার মধ্যে আওয়াজই বা সুন্দর নেই, কিন্তু কথাই অন্তরে কবুল করে। হিকমতে লোকমান আর হিকমতের তো উদ্দেশ্যই এমন কথা যে কথাই নতুন মানুষ উপদেশ অর্জন করিতে পারে, যে কথাই মানুষের অন্তরে কবুল করে, এবং যে কথাই যারা শুননি ইতারা শুনিয়ে আরেকজনেরও পৌঁছাই দেবে। এর দুর্হতাম বুঝতে আসেনি, এর দুর্হতাম বুঝতে আসি না। হ্যাঁ, লোকমান ইবনে নবী নে ওলি, নবী লোকমান আলাইহিস সালামে নিজের সন্তানের নসিহত করেন। সন্তানের নাম কি? তাফসীরে মুজাহিরিয়ায় নাম দুইয়ান একটা উল্লেখ করবে। হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানের নাম এটা আনআম অথবা আশকাম। আনআম অথবা আশকাম নিজের সন্তানের নসিহত করেন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে বাফত্ব মাঝে মাঝে নিজের ফুয়ালের উপদেশ দেওয়া দরকার। আর নইলে ফুয়াই বেদ নষ্ট হয়ে যাব, বরবাদ যাব, বামপন্থী হয়ে যাব, নাস্তিক হয়ে যাব, ইসলামে যাইব, হিন্দুত্ববাদ শিখি যাব, মুসলমানিত্ব হারাই ফেলাইব, নবীর আদর্শ পালন করতে শরম লাগব, ইহুদি খ্রিস্টানের পালন করতে গর্ববোধ করিব। হতে যদি এবারে যথাযথ উপদেশ দিয়ে না যায়। আল্লাহ লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের উপদেশ দিয়ে ঘটনায় বয়ান করে। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হতে ওয়াজ করে তো উপদেশ দিতেন, ইয়া বুনাইয়া, ও আর আদরের সন্তান। ইয়া বুনাইয়া মানে ও আর সুয়োগ্য ভুয়া, ননাইয়া ভুয়া, আদরিয়া ভুয়া। ইয়া বুনাইয়া, ও আর আদরের ভুয়া, লা তুশরিক বিল্লাহ, জিন্দেগীত কোনদিন শিরিক গুনাহ নকরিব। জিন্দেগীত কোনদিন কি নকরিবে? শিরিক গুনাহ নকরিবে। কিয়া গুনার জগতের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ, যে গুনাহ আল্লাহ মাফ না করে, ইয়া নেই তো শিরিকের গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ। শিরিক গুনাহ না করিবে। কিয়া আল্লাহ অক্কল গুনাহ মাফ করলো, শিরিকের গুনাহ ওয়ালা ফরাদে ফসল করতে পারে। এবছর মানুষ তো দুয়ারা ফসল করতে পারে না, এবছর বন্ধ গিয়ে না তো নামাজ হাতে গেল। এটা আমি তুমি এবং সুতরাং কি বলতে না বুঝতে কাহা না হওয়া করিবে না। মাফ করা না যাইতে গুনাইয়ের কি হইলেন না? শিরিক গুনাহ। কিয়া আল্লাহ কোরআন কি হইয়ে, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারেন, খবরদার শিরিক গুনাহ না করিবা, শিরিক গুনাহ না করিবা। কিয়ামতের ময়দানত আমলনামার মধ্যে শিরিক গুনাহ ছাড়া বন্দার হক নষ্ট করিয়ে দেয় গুনাহ ইন ছাড়া। আর যদি কি গুনাহ তাইব তা হোক আল্লাহ মাফ করে দিও, কিন্তু শিরিক গুনাহ তো বন্দার হক নষ্ট করিয়ে দিই যদি তাই নয়, আমি আল্লাহ ওই বান্দাই বেরে মাফ করতাম না। শিরিক আল্লাহ মাফ করে। এত লফরে বাফের উপদেশ দিতে, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরিক গুনাহ না করিবে। শিরিক তিন প্রকার। শিরিক খবরদার উগ্রা হয়তো শিরিক ফি জাত, আর উগ্রা হয়তো শিরিক ফি সিফাত,
আরেকবার হয়তো শিরিক ফিল ইবাদাত, ওগো আল্লাহর জাতের মধ্যে শরীক মানো, অংশীদার মানো, অর্থাৎ আল্লাহরে একর অধিক বলি হয়। আর যারা এটা আসি আর আকীদা বিশ্বাস হইতে আল্লাহ এক নাকি অনেক, আল্লাহ এক নাকি অনেক, এক ইয়ান বিশ্বাস অন্তরত রাখেন। ইয়ান এই ঈমানের প্রথম পাঠ আল্লাহ এক। কিন্তু আরবের মুশরিকদের আকীদা আছিল যে আল্লাহ অনেক, যেদুন মাথা এদুন খোদা। আর আজান শীতকালে হর বদলি শীত গেলে সুইটার রায় ইটা রশনি মেরে জিগা পূজা করকে খোদা জিগা ইবাদত করকে বেলা চোখ গেছে তুলে দেখায় রবিবার দিন আর গলা মারিব। কবিলে কবিলে কে বুতে কে জুদাতা, किसी क्या हो बोलता किसी क्या सफाता। আলাদা আলাদা খোদা এনে গাছদের ডর নিকে হতি তোর গাছের থেকে নাই খোদা আল্লাহর কদ্দু সূর্য দেখে আমারে রুটি খান উপর সূর্য ইবে গোটা দুনিয়া কে ভর করে বলি ইবা খোদা আল্লাহর ইবা জিয়ান দেহাইয়া মানুষ হলো ইবাদত করা। ডক্টর ইকবাল এই যুগিয়ানার ইতিহাস বয়ান করেছেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত দিগ্গলতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত দৃগ্গলতা। শাখার ভূতের নইলে ফুজা লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। আল্লাহর হাতে হলিকে না মানে নিজের হাতে বানায় বানায় ইলে বার করে আল্লাহ এক বলি না মানেন একর অধিক্ষণ। এবারে হয়তো শিরিক ফিজাত জেলিয়া দেখি ইহুদি হলে ওজাইর পয়গম্বররা আল্লাহর ভুয়া সাব্যস্ত করবে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররা আল্লাহর ভুয়া সাব্যস্ত করবে, ইহুদি হলে হয়তো ওজাইরই আল্লাহর ভুয়া নাউজুবিল্লাহ। খ্রিস্টান হলে হয়তো ঈসাই আল্লাহর ভুয়া। খ্রিস্টান হলে তিন গ্রুপ, এক গ্রুপ করা হয়তো মলকানিয়া, আরেক গুরু করা হয়তো ইয়াকুবিয়া, আরেক গুরু করা হয়তো নস্তুরিয়া। এক গুরুর বিশ্বাস হয়ে যে আল্লাহ মরিয়ম ঈসা তিনটা মিলে আবার আরেক গুরু হয়তো না আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে। আরেক গুরু হয়তো না ঈসা হইবে আল্লাহর গুরু হইবে। তিন গুরু এই ইতেরা আল্লাহর জাতের মধ্যে অংশীদার নেই, আল্লাহর জাতের মধ্যে কি মেনে অংশীদার নেই। এটা শিরিকের প্রথম কথা জিবে আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানে। আর যারা মুসলমান আছে আর আকীদা বিশ্বাস হইবে ঈসা ইবা আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর, মরিয়ম ইবা আল্লাহর নেককার মেয়ে ও ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নেই, অংশীদার নেই, গুণাবলিত নেই, ইবাদত নেই, সত্তাগত ভাবও নেই। আল্লাহ এক এবং একক। ইয়ার উপর যারা ইন্তেকাল করিব ওনারা হয়তো মুওয়াহিদ একত্ববাদ, আর ইয়ার উপর যারা শুনি যে বই ওনারা হয়তো মুশরিক, ওনারা হয়তো কি মুশরিক। আল্লাহ এক অদ্বিতীয়। এই যে আজ পর্যন্ত দৈনটা হয়তো সূর্য উঠছে না পৃথিবীর শুরু হইতে আজ পর্যন্ত পশ্চিমটা হাত দিক অথবা উত্তরটা হাত দিক তো সূর্য উঠছে না কিয়া আল্লাহ একদিন ইয়ে একটা দলিল কি আল্লাহ আল্লাহ যদি এক নয় দুই হলে এক দেশের যদি দুইজন প্রধানমন্ত্রী হল একসাথে বিরোধী দল নয় ডাইরেক্ট দুর্গ প্রধানমন্ত্রী হল তাহলে উভয় এনকারি বোধ যুদ্ধ অপরাধী সেটা কি হল যুদ্ধ অপরাধী সেটা আর উভয় এনকারি বোধ ধর্ম অপরাধী সেটা
আর কয়েক কিলোমিটার ধর্ম অপরাধী সেটা বাজিব না অজ্ঞা হইব যে সিএনজি বিশ্বগুলো নড়িব আর অজ্ঞা হয়তো উড়িব বাজি যাব না এক দেশের দুইজন প্রধানমন্ত্রী হলে যদি আটকে যাবে হয় এক পৃথিবীর যদি এর গোড়া পৃথিবী ইয়ানাল্লাহ যদি দুইজন খোদা হয় তাহলে অজ্ঞায় সূর্য ভূমিকে তো তুলেন তো আর অজ্ঞা হবে না আয় খোদা দিয়ে না রাখেন আবার দাহানা করিব না খালি এত সূর্য দৌড় দিয়ে দৌড় দিব তো মেনশন হওয়া হয়ে করিব মেহলা ভাড়া ওরা সূর্য দৌড়িকের দিকে উঠে আল্লাহ দোয়া আছে আল্লাহ অজ্ঞা এতটি ফুটে হাত দিতে তুললে আর অজ্ঞা এবার ক্ষমতাটা হাই বললা দৌড় দিয়ে হাত দিতে তুললে এলে ওই না হনদি দৌড় দিয়ে হাত উঠছে না নো উমেকা এই নো উমেকা আল্লাহ तमाम পৃথিবী এক নিয়মে চলাত যেতে বুঝা করিব আল্লাহ সাত উন্নত হন অংশীদার নেই শিরিকের দ্বিতীয় প্রকার শিরিক ফিসিফা আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার মানব আল্লাহর গুণাবলীর মধ্যে কি মানব অংশীদার মানব ইয়ানো হারাম আল্লাহ জি পারেন ইল বন্দায়ও পারে মনে করো মুসিবতত উদ্ধার করে দেওয়া না মুশকিল কুশা বিপদত উদ্ধার করে নেওয়া আল্লাহ হাজত রওয়া মানুষের যাবতীয় সমস্যা সমাধান করার প্রয়োজন পুরা করার করে দেওয়া না আল্লাহ আজ যদি আল্লাহ করে দেখি মাজারের বাবাই মনে করে যদি বিশ্বাস করবি হয় শিরিক ফিসিফাত করলেন শিরিক ফিসিফাত করলেন এনে তাম দুনিয়ার মধ্যে দৌড়াদৌড়ি করে তারিবেন ডুল গরু তারপরে টেরা ভরপুর করে তারিবেন শিরিক গুণের যদি লিপ্ত হইয়া যায় এন্তেকালের সাথে সাথে কবর করতে তারা আসবে দুনিয়ার তারা না আসবে এটা ব্যাকুল খুশি এটা ফেড়ার তো ব্যাকুল আদার ইবে কি ফিয়াজু ফেড়া নাকি সোহাল্লাহ দি ফেড়ার এটা না হবে আদারতে যেতে সকালবেলা সূর্য উদিত হইব ফরজ যেতে লই যাইব তখন তার হইতে কথাটা দিয়ে ফেড়াইলে তুমি দৌড়া ফিয়াজু বলে আর কিন্তু ব্যাকুল সোহাল্লাহ দিয়ে ফাসৌফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসৌফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহাতা রিজলিকা আম হিমারু আফারসুন তাহাতা রিজলিকা আম হিমারু আল্লাহ জিন পারে জিন আল্লাহর বিশেষ সিফত বিশেষ গুণাবলী আছে ই যদি আই অন্য বান্দায় পারে বলে মনে করি ইয়ার রহাতে সন্তান দেওয়া না যোগ্য গেলায় না যোগ্য গেলায় দিতে না যদি যোগ্য গেলায় সন্তান দিতে পারত যে সমস্ত মানুষ ভাই বিয়া শাদী করে কিন্তু 10-15 বছর ওপর সন্তান নেই তুই তার যোগ্য গেলা দোয়ানো সুন্দর দিয়ে নিতে না বাদিরা লেখা যোগ্য গেলায় ভুয়া দিতে না তো হনে দিতে বাবাই হনে দিবে দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির আল্লাহ দে সামাম পৃথিবীর রাজত্বের মালিক হলে আমরা আই যারা চাই ছেলে সন্তান দি যারা চাই কন্যা সন্তান দি যারা চাই ছেলে মেয়ে উভয়ান দি ওয়ে জাআলু মান ইয়াশাউ আকিমা আর যারা চাই তারা একজনও নবী বাজা বানাই দি ই ঘরে দেখো না আই যদি মনে করি ওরা তো তোর মজা নয় বিয়ে সাথে করবি এত বছর বিটা সারা দিবেলার জন্য লাগবে না একা হাম করি সাম্মার মাসের মধ্যে অমুক জায়গার মধ্যে খুব বসে দেখি মসিবে খুব সোয়াল যায় মসিব আনি করে হ্যাঁ তো হয়তো এটা গেলেও ফাঁকতে নিবে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন তো আল্লাহ দিয়ে গা আর দুনিয়া দিয়ে দেন আল্লাহ দিয়ে গা হয়তো কিছু না পাইলে মানুষ এনে যান না একটু নশা চাইতে যাবে হয়তো মানুষ হজনা চাইতে যাই হ্যাঁ হই এই তো আর জন হতে দু মানুষকে দিয়ে ইয়াই যাবে
ওই বাজারের মধ্যে আপেতে নিয়ে তিনজন যাতে দিয়ে গিয়ে হাতিয়ে দিয়ে তো চাই মাছ ফাঁসা গেলে এদের তো লই না চাই দেখে হতে একটা নভাইলে মানুষ দলে দলে গাড়ি লই কুড়া লই সারগা হতে এটা যাইয়ে জুনে ফার কোন হন আল্লাহ ছাড়া এটা আছে দিবে দিয়ে দেন তাও দিয়ে দেওয়া হবে তো আল্লাহ দুনিয়াকে দিলকে হতে দুনিয়ায় কিন্তু পরীক্ষার স্থান পরীক্ষার স্থানের মধ্যে পরীক্ষার মধ্যে অজ্ঞ ছাত্র অঙ্ক ভুল করে বলি ফল পরিদর্শকের অধিকার মধ্যে হাতে হারিয়ে বলি পরীক্ষা শেষ হওয়া বলি তোর হাতা না বুঝে নেই পরীক্ষা চলেন একটা যুগাঙ্গ দিয়ে আষ্ট আষ্ট হতা 16 ইতে লেখকে 12 ইয়ান হল পরিদর্শকে দেখি দিলে তুই বললে কি জোড়া হাতা লাগলে 30 মিনিট টাইম আগে না পারবি পরীক্ষার হল আল্লাহ হতা বান্দা তোমার সামনে গ্লাস আছে তো দুধ অজ্ঞান মধ্যে পেশাব ফুরাইয়ে আর অজ্ঞান মধ্যে দুধ ফুরাইয়ে তোমার আতর মধ্যে বিস্কিট দিই কি দিয়ে দেব বিস্কিট এখন তুমি যদি তোমার বিস্কিটটা পেশাবত বিজি না হতেই যেতে পেশাব বীজের কাম বীজের ক্যাপাসিটি যোগ্যতা দিয়ে দেওয়া হবে দুধ যদি অনেক বিস্কিটটা দুধ ভিজাইলে ভিজিবে না দুনুমিককে ভিজে তো আল্লাহ বিস্কিটটা নানারা তো দিয়ে দুধ ভিজাইলে ব্যস্ত যাবেন পেশাবত ভিজাইলে দুজগর যাবেন পেশাবত ভিজার নাম হারাম দুধ ভিজার নাম হালাল এখন বুঝে দিবেন নাই লক্ষ লক্ষ নবী রসুল ফাটাই নবী রসুলের পরে কিয়ামত পর্যন্ত মানুষের এখন বুঝে গেলাই এই আতর বিস্কুট আছে দিয়ে সাইজ পেশাবত ভিজাবি পেশাবত ভিজাইলে জিন্দগি শেষ দুজগর যাবি দুধ ভিজা জিন্দগি সফল হইব জান্নাত পাবি ইয়ান জায়গায় জায়গায় উলামায়ে কেরাম বলে কিয়ামত পর্যন্ত মানুষ হলে বুঝার এরপরেও যদি হলে কি নিজের ইচ্ছায় বিস্কুটটা পেশাবত ভিজাইয়ে দেয় দুজগর যাতে হয় আল্লাহ তাআলা কি বুঝ তোর কিন্তু কই গেছে না তো তোর দুনুমিকের ইখতিয়ার দি এডো ভিজাইতে রবি এডো ভিজাইতে রবি দুনুমিকের ইখতিয়ার আমি আল্লাহ করে দান করব তুই হচ্ছে জরিয়া চাইবে তুই অর্ডারে যে সন্তান আয় দিবে আটজন সাথী বলিও আয় দিতে হচ্ছে জরিয়া চাইবে ব্যবসা করলেও টিয়া পাবি সুদ খাইলেও টিয়া পাবি দুনুমিককে টিয়া হামাত করে তুই বন্ধা সন্তান ধরার ইয়ান সাহেবুল্লাহ দুনিয়ার পাঠাইবে বিয়ে করলেও সন্তান পাবি জেনা করলেও সন্তান পাবি তুই বন্ধা সন্তান করার ইয়ান সাহেবুল্লাহ দুনিয়ার পাঠাইবে দুনিয়া পরীক্ষার হক সুযোগ বেকুনরে দিব সুদ কুরলো টিয়া হামাত তারিব ঘুষ কুরলো টিয়া হামাত তারিব জেনার মাধ্যমে পৃথিবীর সন্তান আইব কি ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে তুই হইকে যা তোমার পরীক্ষা করব এতাল্লাই আল্লাহ ফারেদে জিনিসই কোন বন্দায় ফারে বলি মনে করো ইয়ান রহাদি শিরিক বিশ্বমা আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার করে শিরিকের তৃতীয় নম্বর প্রকার শিরিক ফিল ইবাদত শিরিক ফিল ইবাদত এবার দুই পার্ট এক পার্ট হইছে ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ ইয়ানরে বিশ্বাস নগরী অন্য হনিকে ইবাদতের মালিক মনে করিয়ে রে ইবার ইবাদত করম অথবা ইবাদতের বিশেষ রূপন ইবার সামনে নত করম দুই নম্বর ইবাদতিয়ান আল্লাহ নগরী মানুষের দেখাইবার লাগে না ইয়ান অজ্ঞ শিরিক ইবাদত করা করে দেখাল্লাই আল্লাহ আর নামাজ পড়ি কিন্তু হাল্লাই রোজা থেকে হারা রাজি করি বলবে কুরবানি করি কেউ হারা রাজি করি বলবে আর পুরা জীবন না উৎসর্গ করি কেউ দলাল্লাই নয় আল্লাহ আল্লাহ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশ দেন আমার হাবিব অনেক একতা হন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ শুধুমাত্র একজন আল্লাহ
ইবইদ লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের যাবতীয় ইবাদত কেবলমাত্র আল্লাহ। এতাল্লাই শিরিক ফিল ইবাদত মানে ইবাদতের মধ্যে হনিকের অংশীদার মানুষ জানে কি সিজদার মালিক হন আল্লাহ। বেগুন না বেগুন আছে তাহলে গমর এই সুযোগ আর না পাইল। এককাল এলাকার যুবকল মিলিয়ে রে গান করতে ইয়ে যুবকল একখান দিয়ে বইয়ের এলাকার মানুষের কিছু কোরআনের কথাও না তো এরপরে যদি সিঁড়ি করতেন বাসিক নেওয়া ভালো হয় আল্লাহরা চাইলে বইটা কোনো মুখ না থাকবে আর ন বুঝি বছরে বছরে ন বুঝায় ও সিজিদার মালিক হন আল্লাহ। সন্দেহ আছে না? যাত্র যাত্র সন্দেহ আছে তুল সন্দেহ নেই। সিজিদা কেবলমাত্র গড়া যাবে না হারে নবীরে অলিরে আর কি আর করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ ছাড়া অন্য হনিকের যদি সিজদা করেন না বৈধ হইতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আয় নবী নির্দেশ দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রীগুলোরে তারা যেন তার স্বামীরে সিজদা করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে উটক আই রাসূলের সিজদা করতে ছিলেন না সৌদি আরব বেশি এত গরম সৌদি আরব গরম আরবি থাকে জমল আরবি থাকে কি জমল। এই উট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের সিজদা করতে সাহাবায়ে কেরাম হলো হুজুর উড়ে যদি অনারে সিজদা করি তারা আর কেন হারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আমার সাহাবী উড়ে আর সিজদা করি দিতে নয় সিজদা কেবলমাত্র করা যায় আল্লাহরে। আল্লাহ ছাড়া খনিকে আল্লাহ সিজদা করানোর অনুমতি নেই। ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ অবৈধ ঘোষণা করিবে এক আল্লাহ ছাড়া আর খনিকের সামনে মাথা নত করানো যাইব সিজদা করানো যাইব। সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ नहीं। সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ नहीं। या नबी हो या वली हो या नबी हो या वली हो या कही अपना नबी। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী উড়ে আর সিজদা করিয়ে দে নয় উড়ে আর সালাম করিয়ে দে উড়োর নিয়মে তোমার আত্মন লাগিয়ে দে উড়োর খল্লাই বা লম্বা দে সিজদা করিয়ে ফান এনে লাগিয়ে দে উড়ে আর সিজদা করিয়ে দে নয়। সিজদা কেবলমাত্র করা যাবে আল্লাহরে। খবরদার তোমারও খনিকের সিজদা ন করিবা। আল্লাহ পাক কোরআনে মাজিদে বয়ান ফরমান লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্য আলো দেয় সুতরাং সূর্যের খনিকে সিজদা ন করিবা। চন্দ্র আলো দেয় সুতরাং চন্দ্রের খনিকে সিজদা ন করিবা। ওয়াসজুদু লিল্লাহ ব্যাগুনে মিলিয়ে সিজদা করিবা দে হারে বড় করে খাসায়। আল্লাহ ছাড়া অন্য হনবিকে সিজদা করানোর অনুমতি নাই। যে জিয়ান হইল হোক ইয়ান রুরানো অটলতা হ গেল তো কারি গেল ফুন্ডিম দিলে সুবিধা একা করে গেল ফুন্ডিম তো অসুবিধা নাই। এরপরও আল্লাহ ছাড়া পৃথিবীর হনবিকের সামনে মাথা নত শিরিক হবকারী দিয়ে আল্লাহর জাতের মধ্যে অংশীদার করো গুণাবলী অংশীদার করো ইবাদত অংশীদার করো। শিরিক হইলে সবচেয়ে বড় জুলুম। এতাল্লাই লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হাত দেন লা তুশরিক বিল্লাহ ওফুত শিরিক নগর গিয়ে কিয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হইলে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। জুলুম হারা হয়
জুলুম হয় যে ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, জিয়ান জিয়ত রাহা করে ইয়ত নরাহির অন্য জায়গাত রাহাম ইবার হয় জুলুম, ইবার হয় কি জুলুম। ইয় বান্দাতুল ইবাদতের উপযুক্ত মনে করা করিব তো আল্লাহরে, ইবা আল্লাহর জায়গার মধ্যে নিজের বানাইয়া মূর্তিরে আনি দিই, আল্লাহর জায়গার মধ্যে নিজের ফিরে আনি দিই, আল্লাহর জায়গার মধ্যে আরেকটা আনি দিয়ে গায়রুল্লাহ হতে ইয়ে না এতাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। আল্লাহর জায়গা অন্য কিছুর কি করেন অংশীদার করেন, এতাল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হইতে বড় জুলুম, শিরিক হইতে কবিরা গুনার রাজা। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আই তোমারে গুনাহ জগতের বড় বড় গুনাহ ইনের ব্যাপারে তোমারা অবগত না করি কেউ? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই করিবেন করো। আল্লাহর পয়গম্বর হর পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে, কঠিন অপরাধ আছে, বেশি বড় অপরাধ এক নম্বর আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে গেলে অংশীদারিত্ব করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুই নম্বর মারাত্মক গুণ নিজের মা বাবার লাই, নিজের পিতা মাতা যারা আছে তারার অবাধ্য নি তারার কষ্ট দাও। তিন নম্বর ওয়াকাতুন নাফসি, কোন হারাম ছাড়া অন্যায় ভাবে মানুষ হত্যা করো, মানুষ মারি ফেল। চার নম্বর শাহাদাতুজ জুর, মিশা সাক্ষী দিয়ে নিরীহ মানুষরে জেলখানার ভিতর বন্দী করে রাখুন। এই মিশা সাক্ষী পৃথিবীর জগতের নিকৃষ্টতম কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। ওমান হইতে শরীয়ত গুনার জগতের রাজা, আকবারুল কাবায়ের, বড়তম বড় গুনাহ হইছে এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, যারা শিরিক গুনাহ করে, আল্লাহ খনিকারে অংশীদারিত্ব করে। দুই নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমান। সামনে সবে বরাত হইয়ের নদেবেনে বহুত মানুষ আছে তো পুরা বছর দিয়া খবর নেই, সবে বরাত শুধু ফাঁসটিয়া দিতে কেউ লই মসজিদে দিদার হুজু মোল্লা ইমামর মুখতি কেরাত মইয়ের ইতে সোয়াব ব্যাগের এক দিনে লহিলাত দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ও আর উম্মতের নরনারী, কদরের রাত, বরাতের রাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, এবং লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের বেজুর রাত, ইনের মধ্যে আল্লাহ কোটি কোটি মানুষ হলোর গুনাহ মাফ করে দিবে। কিন্তু কত মানুষ আছে এমন বদবখত বদনসিব, আল্লাহ এইলা মুবারক রাতের মধ্যে তারার গুনাহ মাফ না করিব, তারার গুনাহ এদিন একবারে বেগুনে গুনাহ মাফ পাইব। কিন্তু কত বদনসিব হেন আছে যে ইতার গুনাহ কি না করিব, মাফ না করিব। তো এক নম্বরে মুশরিক, দুই নম্বরে আছে মা বাবার নাফরমান। তাহলে মা বাবার চকুর পানি ফেলাই রে অনারে মসজিদে চকুর পানি ফেলাইলে হামল ঘরত মা বাবার আশা ইরে অড়ে যাই রে অনা খাদন কই এক ফুটা চকুর পানি ফেলাইলে ইবে জাহান্নামের তো বাঁচি বললে যথেষ্ট। আর এরে মা বাবার একটু চকুর পানি ফেলাই অনারে চকুর পানি না নাকশি তো বাইরে দিলে আল্লাহ দিন আয়টা কবুল না। মারাত্মক গুনাহ মা বাবার নাফরমান। তিন নম্বরে ওয়াকাতুন নাফসি, অন্যায়ভাবে মানুষের হত্যা করন, ইয়ান কত বড় অন্যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, হযরত তামাম পৃথিবী তছনছ যোগ্যই, সমগ্র পৃথিবী ভাঙি যোগ্যই, দুনিয়া বরবাদ যোগ্যই, তামাম পৃথিবী নষ্ট যোগ্যই, পৃথিবী কত বিক্ষত যোগ্যই। ইয়ান বলে আল্লাহর কাছে এমন ব্যাপার নয়। একজন মুসলমানের নিরীহ মুসলমানের রক্তপাত যদি জমিনে দেয়, তামাম পৃথিবী ধ্বংস অনর্থন বাড়া বেশি মারাত্মক বলে আল্লাহর হাসে একজন নিরপরাধ নিরীহ মুসলমানের রক্তপাত জমিনের মধ্যে। নাউজুবিল্লাহ। ওয়াকাতুন নাফস, 4 নম্বরে শাহাদাতুজ জুর, মিশা সাক্ষী, মিশা সাক্ষী। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সেরুয়ান বয়ান করে দেন যাতে শিরিকের হতা হয়, এত আল্লাহর পয়গম্বর এলাম দিয়া শিরিকের হতা হতে দেখতে
পালিশ রাখু বিল্লা ও কুকুল ওয়ালাদাই ও কতলুন নাফস শাহাদাতু জরুরিয়ত যেটা সে বলে আল্লাহ রাসূল এলান দিয়ে দেন তুমি কে গিয়ে মানে গুরুত্ব বুঝে বললাই মানে মিশে সাক্ষী দাও ইয়াত এত বড় মারাত্মক অন্যায় যে শিরিক করো মা বাবার নাফরমানি করো অন্যায়ভাবে মানুষ হত্যা করো না তো ক্ষমাটা হতে মন নয় মিশে সাক্ষী দিয়ে না শুনি আল্লাহ শিরিক গুনাহ নগরিবেন আল্লাহ বেগুনার তৌফিক দান করো আমিন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহর শিরিকের হতার ফরফর ইয়া হতে মা বাবার ভালো আচরণ করো মা বাবার ভালো আচরণ করো কিয়া আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হই কি আল্লাহ সাথে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করি বললাই সবাবে জাহেরি ঈদে মা বাবা বাস্তব হারানো ঈদে আল্লাহ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হারানো ঈদে মা বাবা এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর হতে লাগাই রে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি মা বাবার ভালো আচরণ করো কিয়া আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর মা বাবার ভালো আচরণ করো এর মধ্যে আল্লাহ দুজনের কথা আগতে হইল মা বাবা দুজনের কথা কিন্তু এর ফরদি যাই রে মার কথা স্টারা হর মার কথা স্টারা হর কিয়া হদা মার এন হদিন কষ্ট আছে দে জিনের মধ্যে বাপ শরীক নেই মার হদিন কষ্ট আলাদা এন আছে দে জিন দুনিয়ার হন বাপের হনদিন করি না পারিব ইল্লা হদিন হামাসে জিনের মধ্যে শুধু মা একাই অংশীদার আর হনিকে ইনের বাদ নয় যেমন আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টর পর কষ্ট অনুভব করি ধৈর্য ধারণ করি মায় আর এবং অনরে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করিবি বাচ্চা ইবা ফেলার ভিতর যত মোটার ইবার সাপ তত শরীরের মধ্যে পড়ের বাচ্চা ইবার যত মার গর্ভের মধ্যে শরীর পারের মার গর্ভের মধ্যে ইবার সাপ ইবার ওজন তত পারের ওয়াহানান আলা ওয়াহানিন আল্লাহ মা হজিবের জিবাই অনরে ছোটবেলার মধ্যে গর্ভ ধারণ করিয়ে দেন মায় নিজে গর্ভ ধারণ করিয়ে দেন হাজারো কষ্টর পরেও জিন্দগিত কোনোদিন কমপ্লেইন না করে থানাত যাইরে মামলা না করে এতবার ফুয়াই মার পেটের ভিতর তাইরে এত লাথি মেরিয়ে দেন মায় ফিসের দেবালের মধ্যে পাশে গিয়ে সুন্দর পানি সারি দিয়ে অনেকের হয়ে না ভারের সইয়ে না ভারের ফিসের দেবালত আলাম দি বইয়ের সুন্দর পানি ফেলাই ফেলাই রে খানের কোনোদিন অনেকের দুঃখ প্রকাশ না করে যতদিন পারে তত মা তোর ফুয়াইবার প্রতি মোহাব্বত বাড়ে মোহাব্বত পাইতে পাইতে এমন বাড়াবাড়ি লাগে যে দেখি ডাক্তার হাসপাতালের মধ্যে অপারেশন করাইতে হয় বাবার তো ফোসাল লাগে ডাক্তারের মা সব ফুয়া সব বাবা হত না তো ফুয়া না লাগো কাস্তালে গোলার অভাব নইও মারে বাসো শব্দই বেজেতে মার আনো দিয়ে মায় বুঝানোর তো তাই ডাক মারে দেন না ডাক্তার সাহেব আইন তো ইউজনে মরি যাই গই আর ফুয়ার দুনিয়ার মধ্যে আইও আর ফুয়ার সমাপতি নয় ভাই এই যে ফুয়ার মুকদ্দমা দে এই যে ফুয়া হইলে এর না জানে এরপর মাই নিজে ফুয়াই বেলায় নিজের জান দি ফেলে দোষার দেয় এই মোহাব্বত দুনিয়ার হলো মোহাব্বত আল্লাহ তুলনা করা না যায় ইন কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মোহাব্বত এই যে ফুয়া না দেয় জান দি ফেলে তো জানতে ফুয়া লাগবে হনে মাই ওই গর্ভধারণের মধ্যে মায় যে কষ্ট করতে এর মধ্যে ইন্দি কষ্ট আর ইন্দি মোহাব্বত বাড়ে কষ্ট আর মোহাব্বত বাড়ে এটা লাই রমল লাহাদ নাই হওয়ার তো গর্ভ অবস্থা তো থাকবে এবারে মানসিক চাপ সৃষ্টি হবে উনি তোর দৃষ্টি বসা কম দিই রমজানে ঈশ্বরী
আমি আর নিজের দিয়ে তো না দেখা যেতাম আর বলিও না এবার মানসিক চাপ সৃষ্টি করে করবেন না গরু গোস্ত তিন কেরিয়ে দিলে আমার দুই কেরিয়ে দিয়ে এই মানসিক চাপ সৃষ্টি জীবে আছে ইবের দ্বারাই অনেক সময় মেয়ে হওয়ার ব্রেনে তো ক্ষতি হয় ভিতরে আসাদের সন্তান ইবের তো ক্ষতি হয়ে যাবে মার গর্ব এটা সন্তান যাতে গর্ভত আইব মারে অনর স্ত্রীরে অনর বউরে মানসিক চাপ সৃষ্টি না করিব মানসিক চাপ সৃষ্টি করলে নাতি জীব বিবেক মদষ্টি করবে যাই এবারে ফ্রেশ রাখবে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে ই বললে লাভ কি হবে অর্থাৎ মার গর্ভের ভিতরে তাই এর সন্তান হয়ে শিখিব সুবহানাল্লাহ আর গর্ভ যেদিনে যে সেদিন হইতে ও রেডিও বালা দেখ আমার সময় দিয়ে মোবাইল লই মানে আমার বুঝলাম না কি টেলিভিশন মোবাইলের সাথে থানে ইন যেতে গর্ভ অবস্থার মধ্যে মা এগোজা করাত আছে ইনের আসল যাইরে পরিবর্তে ভয় গেল ইতে ক্লাস ফুরত তাইতে হবে বাবরা আল্লাহ ভিডিও মোবাইল আছে রিলিজ করে আছে এখন হারাম কি ওই গর্ভ অবস্থার মধ্যে মা কি করে দেব এগোজা মোবাইল চাইতে ও মা বনে নিজের সন্তানের দুনিয়াতে আইবার আগে নিজে নষ্ট না করিবা বরবাদ না দিবেন আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের নিজে বরবাদ না দিবেন বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করুন বেশা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আমল করুন অনর সন্তান দুনিয়াতে আইলে কোরআনের হাফেজ হইব কোরআনের আলেম হইব নবীর মুহাব্বত করেন হইব আল্লাহ তোমার তৌফিক তো আমিন মার একটা কষ্ট ইয়ার মধ্যে বাৎসরিক নাই ইয়ার এটা গর্ভধারণের কষ্ট আর একটা নাই যে ওয়াফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত মাই নিজের বুকের দুধ দিয়ে সন্তান ইবার লালন পালন করবে বাহ্যিক দৃষ্টিতে লালন পালন মাই বললেও বাস্তবিকভাবে লালন পালন করে দেখো না এই যোগ্য সন্তান দুনিয়ার আইয়নার পরে মার বুকের মধ্যে দুধ সৃষ্টি হতে নাকি দুনিয়ার আবার আগতে সৃষ্টি হতে দুধ আইয়ে দে দুনিয়াতে আইয়নার পরে কিন্তু এটা সৃষ্টি করতে বানাইতে আল্লাহ মেয়ে বানাই যদি বানাইয়ে কি আল্লাহ জানে দে ইবে একদিন বড় হইব বড় দেখাশোনা করিয়ে এক জায়গাতে মেরে বিয়ে দিব ইবের স্বামীর বিশেষ সাক্ষাৎ হইব সাক্ষাতের কারণে স্বামীর বিরুদ্ধ এক পুরা নাফাক পানি ইবের রেহেমের মধ্যে আইব রেহেমের ভিতরে আল্লাহ তিন অন্ধকারের ভিতরে এই এক ফুটা নাফাক পানি বেড়ে স্থানান্তর করিব ইয়ার পরে প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে ইবের পরিবর্তন করি সুন্দর একটা বাচ্চা সৃষ্টি মার গর্ভের ভিতরে আল্লাহ করিব ইয়ার পরে দুনিয়ার আইরে মার বুকুত্তুর দুখাইরে লালন পালন করতে পারে বা ইনের ব্যবস্থা আল্লাহ অনেক আগতে করে রেখেছে সুবহানাল্লাহ ইনের মধ্যে বাপ কি নাই শরীর নাই এটা লাইক সাহাবী আয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝালেন মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবতি হুজুর আর সবচেয়ে উত্তম খিদমত উত্তম আচরণ ফলে বেশি পাইবে হত্যার হক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার সবচেয়ে উত্তম ব্যবহার ফহনের এক নম্বর অধিকার হইতে তোমার মা সাহাবীরা হয়তো সুম্মা মান হুজুর ইয়ার পরে হক আল্লাহর পয়গম্বর হয়তো তোমার মা সাহাবীরা হয়তো সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হক আল্লাহর পয়গম্বর তৃতীয়বার হয়তো তোমার মা তোমার মা ইয়ার পরে সাহাবীরা হয়তো তারপরে হক আল্লাহর পয়গম্বরের চতুর্থবারের মধ্যে হয়তো তোমার বাপ মার হতা হবার হই তিনবার বাবার হতা হয়তো মার হতা তিনবার কে হই মার তিনবার কষ্ট বাপে জিন্দগি বরদাস্ত করিতে না পারিব ইনের মধ্যে বাপ শরীর নেই বাপে মার গেলে তোর ঘর কিনে আনি দিয়ে দে অসুখ হলে ডাক্তার হাসে লাগিয়ে দে ইনকে কিন বাপে করে ঠিক
কিন্তু 3 নং কষ্ট এমন আছে যে জিনের মধ্যে মা একাই শরীর। 1 নম্বর গর্ভধারণ করা, 2 নম্বর প্রসব বেদনার কষ্ট, বাচ্চা খালাস করানোর কষ্ট, 3 নম্বর 2.5 বছর পর্যন্ত সন্তানের লালন পালন করি দুধ খাওয়াই খুয়াইবারে বড় করান। ইনের কষ্ট কোনদিন বাপে বরদাস্ত করিতে পারিব মা ছাড়া। আল্লাহর পয়গম্বর হক তোমার সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম হক আদায় করানোর, উত্তম ব্যবহার করানোর সবচেয়ে হকদার ঈদের তোমার মা। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের 2 নম্বরের মধ্যে আল্লাহ ওসিয়ত করে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়ে লালন পালন করবে। এটা লাই ওটা আনিশ করলি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নিজের মা বাবার লাগে হোসন সুলুক ভালো ব্যবহার করো। ইলাইয়াল মাসির, আয় আল্লাহর কাছে আবরিব। পুলিশ নয়, আসামিদের দেশে আর তো পুলিশ তো পাশে গিয়ে গিয়ে ইন আল্লাহ তো বান্দার মামলা, এটা বান্দা কোনদিন আল্লাহ তো নারিতে পারিব, আল্লাহর হাসান মাহাই আবরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই সূরা লুকমানের 13 এবং 14 নম্বর আয়াতের আলোকে যেই হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের উপদেশ দিয়ে, এই উপদেশ অনুযায়ী আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরত তশরীফ এনে বয়ান এবং আর বয়ান